হ্যালো গাইস, আমি অঙ্কন মিত্র। আমি শুভঙ্কর দাস। আপনারা দেখছেন টু ফ্যাটি ব্রোস। শেষ পর্যন্ত ইংল্যান্ড পৌঁছে গেল ইউরো কাপ 2024 ফাইনালে। মুখোমুখি হতে চলেছে 15 তারিখে স্পেনের সাথে। তো ম্যাচের কি হয়েছে সেটা শুভঙ্কর দা আমাদেরকে জানাবে। শুভঙ্কর দা বলো। প্রথমে সিমান্স, নেদারল্যান্ডের প্লেয়ার সিমান্স, সে অসাধারণ এক গোল করে 7 মিনিটের মাথায় গোল করে নেদারল্যান্ডকে এগিয়ে দেয়। তো আমি ইংল্যান্ডের ডাগ আউটে বসে দেখছিলাম, সরি ইংল্যান্ডের ডাগ আউটে না, বাড়িতে বসে দেখছিলাম। বাড়িতে বসে আমি রাত্রিবেলা মোবাইলে দেখছিলাম। তো প্রথমে গোল দেয় সিমন্স নেদারল্যান্ডের, কিন্তু তার ঠিক 18 মিনিটের মাথায় গোল পরিশোধ করে হ্যারি কেন গোলটা পরিশোধ করে পেনাল্টির মাধ্যমে। তারপরে খেলা যথারীতি সুন্দরভাবেই চলতে থাকে, কিন্তু নেদারল্যান্ড, প্রথম কথা হলো যে নেদারল্যান্ড ঠিক করে তারা গোলে শট করতে পারেনি। মাত্র দুখানাই গোলে শট করেছে। গোল অন গোল শট দুখানা মাত্র নেদারল্যান্ডের। তার মধ্যে একটা গোল হয়েছে, তার মধ্যে একটা, সেটা সিমান্সের গোল। তো ন্যাচারালি নেদারল্যান্ড যখন ছোট ছোট টিমের সঙ্গে খেলছিল, তো তারা ভাবছিল যে আমরা উঠে সেমিফাইনাল ফাইনাল জিতবো এবং চ্যাম্পিয়ন হবো। কিন্তু জিনিসটা সেই একই জায়গায় এসে দাঁড়িয়ে গেল। 90 মিনিটের মাথায় যখন ওয়াটকিন্স গোল দিয়ে দেয়, তখন খেলার প্রায় পরিণতিতে চলে এসছে যে ইংল্যান্ড যাচ্ছে ফাইনালে, একদম স্পেনের সঙ্গে মুখোমুখি হতে। একদম ইংল্যান্ড বড় টিমের মতো খেলেছে বলতে গেলে। নেদারল্যান্ড সেই ছোট টিমের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে যথেষ্ট ভালো খেলে উঠেছিল, কিন্তু ইংল্যান্ডের সামনে পারেনি। নেদারল্যান্ড কর্নারও পেয়েছে বেশি, ইংল্যান্ড একটাও কর্নার পায়নি। 3খানা কর্নার পেয়েছে নেদারল্যান্ড, তারপরেও ফিনিশ করতে পারেনি গেমটাকে ভালো করে। তাদের কাছে জেতার সুযোগ ছিল, কারণ তারা ভালো ডিফেন্স খেলছিল, ডিফেন্স ভালো করছিল। অ্যাটাকটা একটু কম করেছে বলে নেদারল্যান্ডের আজকে এই হাল হলো। না, অ্যাটাক আমি বলতে চাই যে প্রথম কথা, দুটো টিমই তাদের কিছু ফল্ট ছিল। প্রথম কথা হলো যে ইংল্যান্ড যখন প্রথম দিক থেকে ইংল্যান্ড যখন অ্যাটাকে যাচ্ছে, তো একদম ফুল টিম নিয়ে, মানে যেটা অ্যাটাকে যায়, একদম সে কাউন্টার অ্যাটাক বল বা যেভাবেই হোক, সেটা যায়নি কখনো ইংল্যান্ড। হ্যাঁ, 2-1বার হয়েছে, তার মধ্যে একটা যেরকম ইংল্যান্ড যে গোলটা দিয়েছে, ওয়াটকিন্স যে গোলটা দিয়েছে, অসাধারণ অনবদ্য গোল। আর তো সিমান্সের গোলটার বলারই কথা না, সিমান্সের গোলটা দারুণ, অসাধারণ গোল দিয়েছে। কিন্তু সিমান্সের গোলের মাধ্যমে যে নেদারল্যান্ড যে এতে পৌঁছাবে, ফাইনালে পৌঁছাবে, তা হয়নি। কারণ কি, শেষ মুহূর্তে ওয়াটকিন্স যে গোল দিয়েছে, সেটার মাত্রার কোনো জায়গাই নেই যে আর নেদারল্যান্ডকে ওপরে নিয়ে যাবে ফাইনালে। তো সব দিক থেকেই ইংল্যান্ড এগিয়ে ছিল। যদি বলেন গোল শুটে অথবা যদি বলেন অ্যাটাকিংয়ে, সব ক্ষেত্রে ইংল্যান্ড একটু হলেও নেদারল্যান্ড থেকে এগিয়ে ছিল। তাহলে আর 15 তারিখে হচ্ছে ফাইনাল, ইংল্যান্ড ভার্সেস স্পেন। দেখা যাক কে জিতুক, কে জেতে। আমার সাইডে থাকবে আমার যতদূর মনে হয় ইংল্যান্ডের থেকে। হ্যাঁ, স্পেন এখন মোস্ট ফেভারিট। স্পেনকেই সবাই চাইছে যে স্পেন চ্যাম্পিয়ন হোক, এটা প্রথম থেকেই। তো স্পেন আর ইংল্যান্ডের ম্যাচ মোটামুটিভাবে আমাদের প্রত্যাশিতভাবে, আমাদের এবং আপনারাও হয়তো কেউ আছেন যারা প্রত্যাশা করেন যে স্পেন চ্যাম্পিয়ন হোক। তো দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। আর ইউরোর ফাইনাল হচ্ছে বার্লিনে। অবশ্যই আপনারা যদি পারেন বার্লিনে গিয়ে দেখুন। নয়তো ঘরে বসেই দেখুন। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা একটা কমেন্ট করবেন যে কে জিতছে বা কে জিততে পারে, কমেন্ট বক্সে জানান। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা বিদায় নিচ্ছি আজকে। টু ফ্যাটি ব্রোস।